তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে। মেয়েটাকে দিন শিখাইতে হবে, ছেলেটাকে দিন শেখাইতে হবে, স্ত্রীকে দিনদারির মধ্যে আনতেই হবে। প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ তো তুইও বরবাদ আমিও বরবাদ। মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেইজ্জতি হবা আমিও বেইজ্জতি হব, হাসরের ময়দানে দুইজনেই বেইজ্জতি হবে। অতএব আমরা যেন এটা না করি। আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে আখিরাত ফেরি করি বা এই ঘুরে ঘুরে এই জিম্মাদারি আমি সিলেট থেকে আসছি, অনেক দূর থেকে, কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নাই। দিনকে দিন বাহিরে 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 বাহিরে, এই এক জিন্দিগি, এক মুসাফিরের জিন্দিগি, সফরের এক জিন্দিগি। এই জন্য বলতেছিলাম দয়া করে আপনাদের কাছে উলামায়ে কেরাম কোন অবস্থাতে আজকে সব সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে এই 1450 বছর ধরেই সর্বযুগে উলামায়ে কেরামের বিরোধিতা ষড়যন্ত্র হয়েছে, হতেই থাকবে। কিন্তু বাস্তবিক অর্থ সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আপনাদেরকে ভুল ফতোয়া, জাহান্নামের রাস্তা দেখায় না, ভুল সিদ্ধান্ত দিতে পারে না, এত লক্ষ উলামায়ে কেরাম। অতএব আপনারা আপনাদের ঈমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যত্নবান হবেন, বলেন ইনশাআল্লাহ। এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন, চলবেন, বলেন ইনশাআল্লাহ। সব ব্যাপারে দেখেন, আমরা আপনারা যদি কেউ রাগও করেন, এরপরও ইনসাফের কথাটা বলি। সত্য কথা হলো এটাই সত্য, এটাই বাস্তব কথা যে উলামায়ে কেরাম সর্বযুগে আমাদের এটা জিম্মাদারি। এক হলো আল্লাহর কথা বলা, দুই হলো ইসলামের নামে যখনই কেউ গোমরাহ কোন মতবাদ, চিন্তা, চেতনা প্রচার করতে চেষ্টা করে, কোন বাতিল যখন ষড়যন্ত্র করতে চেষ্টা করে, এটা ধরায়া দেওয়া, এটা বলে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, আল্লাহর কসম এটা উম্মতের এই উলামাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এজন্য কোন কালে উলামায়ে কেরাম কোন ভণ্ড, কোন মুনাফিক, কোন গুমরাহ, কোন বাতিলকে ছেড়ে দেয় নাই, আজকেও ছেড়ে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমরা সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন, আজকের পৃথিবীতে উলামায়ে কেরামের বিরোধিতায়, ইমানদার মুসলমানদের বিরোধিতায় দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা, বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর উলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে। এটাই সত্য। এটা আজ হোক কাল হোক, কারো কাছে আজকে প্রমাণিত, কারো কাছে 1 বছর পরে হলে হবে, 2 বছর পরে হলে হবে, 6 মাস পরে হলে হবে। মনে রাখবেন এটাই সত্য যে ওই ব্যক্তির কথাবার্তা, এই সাদ নামের এই লোকটি তাবলীগের ছদ্মবেশ ধরে, তাবলীগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী, নিজের আখিরাত বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে। আপনি আশ্চর্য হবেন, নবীদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, উলামাদের সমালোচনা করে কোন ব্যক্তি উম্মতের কোন আমির হইতে পারে না, হইতেই পারে না। এটা যুক্তি হইতে পারে না। গায়ের জোর দেখাইলে হবে না, গায়ের জোর দেখাইলে হবে না। ইনসাফ করতে হবে, আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাদেরকেও দাঁড়াইতে হবে। অতএব দয়া করে এটা ভাবতে শিখবে। বাংলাদেশের 5 লক্ষ উলামায়ে কেরাম, 10 লক্ষ উলামায়ে কেরাম, এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত, বাতিল, গোমরাহ আকীদার অধিকারী একজন ব্যক্তি। অতএব কোনোভাবে দাওয়াত তাবলীগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত তাবলীগের কাজ করবেন না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন, উলামায়ে কেরামের আলমী শুরার তত্ত্বাবধানে করবেন। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিন বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। 31শে জানুয়ারি, এই যে এই মাসে, এই 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিনের বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন বিশ্ব ইজতেমা একবারই হয়, সব সময় একবারই হইছে, এখনো একবারই। 1:30-এ যেই মসজিদের জোহরের নামাজের জামাত হয় 1:30-এ, তো এনে জামাত একটাই, 1:30-এই জামাত। 1:50-এ বা 2টা বাজে যদি কেউ আইসে যদি জামাত না পায়, তো বারিন্দাত বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত যে জামাত 1:30-এর মূল জামাত পায় নাই, এই কারণে ওটা জামাত করছে।
কথা বোঝেন নাই আপনি? অর্থাৎ 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা যদি কেউ না পায়, তো পরে যদি কোথাও একত্র হয়, এটা কারণ হইল ফোনে 2টা বাজে আইছে দেখে, এটা 2টা বাজে আইছে দেখে পাইছে না, 1টার সময় আইলে কি পাইল হইলে মসজিদে জামাত পাইতো। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদেশের জেনারেল স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের ছেলেদেরকে আমাদের ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করায়া দ্বীনের ব্যাপারে, ইসলামী কাজের ব্যাপারে, শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআনের খেদমত, ইসলামের খেদমতে জেনারেল শিক্ষিত ওলামা কেরামের মোকাবেলায় দাঁড় করাইয়া ওরা টিকতে পারবে না। এটা পারতো না। এটা মারামারি ফিডাফিডির বিষয় না। এখানে খুন জড়িয়ে, রক্ত জড়িয়ে, রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না, ওলামায়ে কেরামকেও থামানো যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এজন্য আমরাও লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আহ্বান করি যে আপনাদের জিম্মাদারি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা, এটা দ্বীনের বিষয়। আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না। কোনো ডাক্তার, আমরাও তো আজীবন চিকিৎসা নেই, আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না, নিজেরা ডাক্তার দেখি না। তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয়, আমরা তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে এই ওষুধটা কেন দিলেন, এইটা কেন দিলেন, এটা আপনি কোন কিতাবে পাইছেন, ও মেডিকেলের কোন বইতে আছে, এটি জিজ্ঞাসি হেরে। আমরা তার উপরে আস্থা রাখি, যেহেতু সে একজন মেডিকেলে, চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা উসিলা ধরলে সে এই বিষয়ে তার জানাশোনা। তো উলামায়ে কেরাম দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, ইলম বলেন, ইসলামের বিষয়ে উলামায়ে কেরাম বুঝবে না, একজন জেনারেল শিক্ষিত সঠিকটা বুঝবে। এর চাইতে বড় বেইনসাফি কথা, জুলুমের কথা আর কি হইতে পারে বলে? এত বড় বেওকুফি কথা কেমনে মাথা ঢুকলো? এটা চিন্তাও তো করা যাইতে পারে না। অতএব দয়া করে ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, এই পৃথিবীতে আরো বহু ফিতনা আসছে, কোন ফিতনাই টিকে নাই, শেষ পর্যন্ত আর টিকে নাই। নতুন নতুন ফিতনা আমদানি হয়, আবার কিছুদিন পরে মিলেই যায়। আল্লাহ তাআলা ইসলামকেও টিকিয়ে রাখবেন, উলামায়ে কেরামকেও কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীন ও ঈমান দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি মানে আমরা 5 বছর বলেন বলেন। পাগড়ি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা থেকে এবার দুইজন ছাত্র পাগড়ি পাবে, কিন্তু আমরা 5 বছর পর পর পাগড়ি দেব নিয়ত করছি। এজন্য হুজুরের হাত থেকে তাদের কিছু হাদিয়া, হুজুর একটু তাদের জন্য দোয়া করে দেবেন। 1 নাম্বার হাফেজ হয়েছেন হাফেজ সালমান গাজী, পিতা মাওলানা সেলিমউদ্দিন, গ্রাম সোনালীডাঙ্গা, বারোবাজার, কালীগঞ্জ। মাশাআল্লাহ। কই বাবা তুমি? আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, করো বাবা। 2 নাম্বার হাফেজ নাহিদ হাসান, গ্রাম আব্দুলপুর, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম। يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, পিছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, मोहब्बत वाला दिल बनिए दें, बंदगी सुन्नत वाला जीवन बनिए दें। आय अल्लाह, स्त्री सन्तानदेरके निये नेक जीवन दान करें। अल्लाह, बीबी बच्चादेरकेও नेककार बानिয়ে दें, बीबी बच्चादेरকেও नामाजी बानिয়ে दें, बीबी बच्चादेरকেও पर्दानशील बानिয়ে दें, बीबी बच्चादेरকেও कुरान पढ़ने वाला बानिয়ে दें। आय अल्लाह, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ বিমারি শিফা করে দেন। আল্লাহ, যে যত মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ
আপনি পূরণ করে দেন। মাহফিলটা সাজাইতে গিয়ে যার যেটুকু সহযোগিতা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, এই আব্দুলপুর মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। আল্লাহ আরো ব্যবস্থাপনা আরো সুন্দর করার, বড়সড় করবার তৌফিক দান করেন। মসজিদ খানা কবুল করে নেন আল্লাহ। এই মসজিদ মাদ্রাসা প্রথম দিন থেকে এই পর্যন্ত যাদের দান সহযোগিতায় হয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন।